এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নার ভিডিও। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন আমি কিছু এখানে মাংস নিয়েছি। আমি প্রথমে মাংসের জন্য যা যা লাগে রান্না করার জন্য এক এক করে সব কিছু কেটে নেব। প্রথমে আমি মরিচ কেটেছি, তারপরে পেঁয়াজ, এখন আমি রসুন কাটতেছি, এরপর আমি আদা কেটে নেব, আদা কুচি করে নেব। এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর ব্লেন্ড করা মশলাটি আমি মাংসে ঢেলে দেবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি ব্লেন্ড করা মশলা দিলাম এবং সামান্য কিছু টক দই দিলাম, মরিচের গুঁড়া পরিমাণ মতো, দেন হলুদের গুঁড়া পরিমাণ মতো, সামান্য কিছু লবণ। তারপর আমি অ্যাড করব বিরিয়ানি মশলাটা। তারপর আমি রেডিমেড যে মুরগির মাংস মশলা আছে ওটা অ্যাড করব। দেন সয়াবিন তেল ইউজ করব, যে তেলটা ইউজ করে সেটা। তারপর আমি হাত দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। তারপর আমি হালকা কিছু পেঁয়াজ কুচি দিয়ে ওভেনে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ আমি চাল ধুয়ে নিচ্ছি, চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। দেন 10 মিনিট পর ওভেন থেকে মাংসটা বের করে আমি একটু উল্টিয়ে দিলাম। দেন গরম মশলা করলাম তেলে। গরম মশলার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। যতক্ষণ না পর্যন্ত লাল কালার একটা আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে রাখবো। পেঁয়াজের ভিতরে আমি হালকা একটু লবণ দিলাম। তারপর 10 মিনিট পর আমি ওভেন থেকে মাংসটা বের করে নিলাম। এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষার ভিতরে মাংসটা আমি এবার ঢেলে দেবো, হালকা একটু নেড়ে দেবো মাংসটা। তারপর আমি যোগ করব টমেটো ব্লেন্ড করা। দেন আমি মাংসটাকে ঢেকে দেব। তারপর আমি এখানে আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে নেব আবার, সেখানে কিছু সামান্য লবণ দিব। তারপর আমি আবার 5 মিনিট পরে মাংসটাকে নেড়ে দেব। মাংসের উপরে কিছু আস্ত রসুন দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি কেটে, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আবার ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় শেষের দিকে। তারপর আমি কিছু আলু ভাজবো। আমি সবসময় বিরিয়ানিতে আলু পছন্দ করি, যার জন্য আমি আলু যোগ করি সবসময়। তারপর আমি আলুগুলো ভাজার পরে আলুগুলো অ্যাড করে দেব। এদিকে আমি ডিম ভেজে নেব। আমি বিরিয়ানিতে সবসময় ডিম পছন্দ করি। হালকা একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। 5 মিনিট পর পর আমি মাংসটাকে নেড়ে দিব। তারপর আমি পানি যোগ করব। দেন ডিমগুলোকে ঢেলে দেব মাংসের ভিতরে। অল্প একটু বিরিয়ানি মশলা অ্যাড করব। এদিকে আমি ভিজিয়ে রাখা চালটা ছেঁকে নিলাম, পানি ছেঁকে নিচ্ছি। এখন আমি চালটা, ওইদিকে মাংস হতে হতে আমি চালটা রেডি করব, বিরিয়ানির চাল ভাত করার জন্য। দেন আমি একটু মাংসতে বেরেস্তা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা যেটা করে রাখছিলাম। এখন আমি গরম পানি নিয়েছি কিছু, গরম পানির ভিতরে গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে একটু পানির কালারটা হালকা একটু চেঞ্জ হলে, একটা মশলার একটা ঘ্রাণ ছড়ালে, তারপর আমি চালটাকে ঢেলে দেবো। এখন আমি চালটাকে ঢেলে দিয়েছি এর ভিতরে, পানির ভিতরে। এখন চালটা সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ পর আমার ভাতটা রেডি হয়ে গেল বিরিয়ানির জন্য। একটা ছাঁকনি দিয়ে ভাতটাকে ছেঁকে নিব পানি থেকে। তারপর আমার মাংসও হয়ে গেছে এদিকে। এখন আমি বিরিয়ানির জন্য প্রথমে রাইস কুকারে বাটি নিয়েছি। দেন কিছু মাংস নিচে দিয়েছি আর ঝোল, আর তারপর উপরে ভাত দিয়ে দিলাম। ভাতের উপরে একটু জিরা গুঁড়া, বিরিয়ানির মশলা, বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি মাংস দিব, যে কয় পিস আমার ইচ্ছা হয়, মাংস, ডিম, আলু আমি যোগ করবো। এভাবে আমি একটা একটা করে লেয়ার করব, প্রত্যেকটা লেয়ারে সেম করব। তারপর আমি উপরে কিছু মরিচের গুঁড়া দিয়ে দেবো, বেরেস্তার সাথে মশলার সাথে দিয়ে দেবো। দেন এটাকে আমি এখন রাইস কুকারে দমে দিব। দেখছি রাইস কুকারে কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা মতো দিয়ে রাখলে ভালো হয়। আমি এটা রাইস কুকারে রেখে দিলাম। রাখার পরে আমি কিছু সালাদ করেছি, টমেটো সালাদ, টমেটো, শসা এবং